পাকুয়াপাড়া এলাকায় এই মুদিপাড়ায় যে খামারটি রয়েছে, আমরা এর আগেও আপনাদের এই এলাকার খামারটি দেখিয়েছি আপনাদের। এই যে দেখছেন অনেক ছাগল রয়েছে এখানে, বেশি কিছু গাব ছাগল ছিল। আমরা সেই সম্বন্ধেই আজকে একটু কথা বলতে এসেছি যে ওনার গাব ছাগলের কি অবস্থা, বা উনি বিক্রি করে দিয়েছেন কিনা, সেগুলো বাচ্চা দিয়েছে কিনা, সেই সব তথ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো আজকে। তো দর্শক, আমরা কথা বলবো এই খামারের অনার যিনি রয়েছেন ফয়েজ ভাই রয়েছেন আমাদের সঙ্গে। আমরা তার আগে একটু ছাগলগুলো ভালোভাবে দেখে নিই। এখানে একটি পাঠা দেখছি, তোতাপুরীর ক্রস, আর এদিকে সব যমুনাপাড়ি এবং হরিয়ানার কিছু ক্রস রয়েছে, ব্রিটলেরও কিছু ক্রস রয়েছে। তো আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি। ফয়েজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার এখন বর্তমান ব্যবসা কেমন চলছে? ব্যবসায়ী বলবো, যেহেতু আপনি কেনা বেচার মধ্যে যুক্ত, সেজন্য ব্যবসায়ী বলবো। কেমন চলছে? না, আপনার প্রতিবেদন দেওয়ার পর থেকে অনেক সাড়া পাচ্ছি ভাই। সাড়া পাচ্ছেন, আমরাও চাই আপনি সাড়া পান। এবং আপনাকে সৌদি প্রবাসীরা এত ভালোবাসে, আপনি কল্পনা করতে পারবেন না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে ফয়েজ ভাই। আপনাকে দেখার জন্য আকুল আবেদন, তাও আজকে আপনার সাথে একজনের পরিচয় করে দিছি। আচ্ছা, আমি কথা বলেছি তার সঙ্গে। তো ফয়েজ ভাই, এখন বর্তমানে আপনার যে গাব ছাগলগুলো ছিল, সেগুলো কি আছে না বিক্রি করে দিয়েছেন? কিছু বিক্রি করছি, কিছু আছে ভাই। কিছু বিক্রি করেছেন, কিছু আছে। জি জি জি। মানে কয়টা জানি ছিল, আমার ঠিক স্মরণ নেই। ছিল 22টা ছাগল ছিল। 22টা গাব ছাগল ছিল, তার মধ্যে কয়টা বিক্রি করছেন? 8টা বিক্রি হয়েছে। 8টা বিক্রি করেছেন, বাকি 14টা রয়েছে। তো সেগুলোর কি বাচ্চা হয়েছে? না, সেগুলো তো বাচ্চা হওয়ার পথে ভাই, আর 15-16 দিন লাগবে। আর 15-16 দিন, আমরা আরো 15-16 দিন পর আরেকটা ভিডিও করে সেগুলো দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমি যে কথা বলছি সেই কথা অবশ্যই আমি দেখাবো। আচ্ছা, সেটা দেখবো আমরা। এখন বর্তমানে আপনার কাছে কি কি ছাগল, যেহেতু আপনি ছাগল বিক্রি করেছেন এখান থেকে, এখন কি কি ছাগল আছে আমরা সেগুলো? যমুনাপাড়ি আছে, মেয়তি তোতা আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বিভিন্ন প্রকারের আবার জাত আছে। আমি তো ভাই কমেন্টে মানুষ বলে আমি ছাগল চিনি না, ইন্ডিয়া থেকে কিনে আনে দালালের মতো ব্যবসা করি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন আমার দর্শকরা তো নিজেই দেখে নিবে যে আসলে কোনটা জাত ভালো, কোনটা জাত ভালো না। হ্যাঁ, আমরাও চাই যে আমরা কাউকে ঠকাতে চাই না ভাই। আমরা যেগুলো ভিডিও করি, আমরা সেই ভিডিওর মধ্যে এখন থেকে বলা শুরু করেছি যে আপনারা দেখে শুনে লোক নিয়ে, যে চিনবে এই ধরনের লোক নিয়ে আসবে, দেখে শুনে বুঝে চিনে তারপরে কিনবেন। কেউ প্রতারিত হবেন না, আমরা এটাও চাই। আমরা প্রতারিত করবো না। আচ্ছা, করবেন না। এখন বর্তমানে আপনার যে ছাগলগুলো দেখছি, এই যে আমরা দুটো সাদা ছাগল দেখলাম, আমরা সেই দুটোকে একটু দেখতে চাই। এগুলোর জাত কি এবং কিরকম ছাগল একটু দেখতে চাই আমরা। ফার্স্ট ডে এই যে সাদা, ভাই এটা সোজাত। কি জাত? সোজাত। জি। সোজাতটার অর্থটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে চিনবো? অর্থ তো আমিও জানি না ভাই, আমি দেখে কালেকশন করছি। হ্যাঁ, সোজাত ইন্ডিয়ান ছাগল, রাম ছাগলের মতোই তো মনে হচ্ছে। হ্যাঁ, রাম ছাগলের মতোই মনে হচ্ছে। তো এটার বয়স কেমন? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত বয়স। এখন এটার মার্কেট প্রাইস এই ধরেন 40,000। 40,000? জি ভাই। আমরা একটু ছাগলটাকে চিনবো কিভাবে, এটার বিশেষত্ব কি? এটার বিশেষত্ব এই যে শিং থাকবে না, শিং থাকবে, ঝাড়ল থাকবে। আচ্ছা। এটা সোজাত যারা আমাদের এই ছাগল পালে ভাই সবাই চেনে। যারা ছাগল পালে তারা সবাই চেনে, বড় খামারি সবাই চেনে ইনশাআল্লাহ। বড় খামারি যারা আছে তারা চিনবে। তো ফয়েজ ভাই, আর বিশেষ কি ধরনের ছাগল রয়েছে? এগুলো তো সব যমুনাপাড়ি ভাই। এগুলো তো সব যমুনাপাড়ি দেখছি আমরা। এটা ভাই মেয়তি তোতা। এটা মেয়তি তোতা। এটারও কি শিং কি হয়? হ্যাঁ, শিং হয় ভাই। এটা শিং হয়। জি। তো এটার মার্কেট প্রাইস কেমন? এটা ধরে নেন 35,000 ভাই। 35,000? জি। কিন্তু আজকে বাজারে আমরা দেখলাম ছাগলের এই কিছু ব্যবসায়ী তারা বলছে যে এখন ছাগলের দাম কম। এটা কি কারণে বলছে তারা? ছাগলের দাম কম বলতে কি, আমাদের দিনাজপুর উত্তরাঞ্চল, হ্যাঁ, আমাদের এটা কৃষি প্রধান দেশ। আচ্ছা। এই সময় আমাদের সমস্ত ধান ক্ষেতের মধ্যে। আচ্ছা। যখন ধান ক্ষেতের মধ্যে থাকে তখন আমাদের গ্রামে আমাদের 99% লোকই হচ্ছে কৃষক। আচ্ছা। এই জন্য আমাদের এখানে এখন অত্যন্ত অভাব। হ্যাঁ, ধান কাটা বাড়া হয়ে গেলে দেখবেন যে বাজার কাটে যাবে। আচ্ছা, ঠিক আছে। মানে এখন অভাবের কারণে ছাগল সবাই বিক্রি করে দিচ্ছে, সেই কারণে আপনি বলছেন দাম কম। জি।
আর আচ্ছা। যেগুলো উন্নত জাত ভাই হ্যাঁ, তার দাম সব সময় আছে কম। যেমন এই ছাগলগুলো এগুলো সব উন্নত জাতের ছাগল, এই কারণে এগুলোর দাম সবসময় সব থাকবে। সময় থাকবে ভাই, সব সময় কিছু থাকবে। কম কিছু বেশি থাকবে। আচ্ছা, কিছু কম কিছু বেশি থাকবে। জি, জি। আমরা একটা ছাগল দেখলাম, এই যে ছোপ ছোপ, এই যে ছোপ ছোপ কালো সাদা ছোপ ছোপ, জি, জি, জি। এটা কি ছাগল? যমুনা পাটি। এটা হচ্ছে যমুনা পাড়ি। জি। আপনার কাছে কি হরিয়ানার ক্রস নেই? আছে ভাই, আহ, এই যে হরিয়ানার ক্রস। এটা হচ্ছে হরিয়ানার ক্রস। জি, জি, জি। এই যে হরিয়ানার ক্রস ভাই, 4 মাসের প্রেগন্যান্ট। ওইটা ওই যে থাক, আমরা দেখছি, কতবার দেখছি, ওটা হরিয়ানার ক্রস। জি, জি, ওটা কি প্রেগনেন্ট কয় মাসের? জি। 4 মাস। 4 মাস। আচ্ছা, ওটা কয়টা বাচ্চা দিবে একসঙ্গে? দুটো বাচ্চা দিবে ভাই। একসঙ্গে দুটো বাচ্চা জি, দিবে। জি। আমার এখানে ম্যাক্সিমাম ছাগল প্রেগন্যান্ট। ম্যাক্সিমাম ছাগল প্রেগনেন্ট। ম্যাক্সিমাম প্রেগন্যান্ট। তো এগুলোর বাচ্চা তো আপনি বলেছিলেন অনেকে যে কাস্টমার আমাকে ফোন করতেছে আপনার প্রতিবেদনে বাচ্চা নেওয়ার জন্য। হ্যাঁ, আমি বিশেষ করে সেই সমস্ত লোকদের বলবো, হ্যাঁ। এই সামনে শীত, বাচ্চা ছাগল কেনার দরকার নাই ভাই। বাচ্চা- বাচ্চা ছাগলের এই সময় অসুখ হবে খুব। সামনের শীতের কারণে বাচ্চা ছাগল কেনার দরকার নেই, না, কারণ না, খুব অসুখ শীতে হবে। কি অসুখ বিসুখ বেশি আর করে। বাচ্চা ছাগল কিনে লাভ তো নাই ভাই। বাচ্চা ছাগল নিয়ে হুম। এখন যারা বলতেছে ভাই, বিশ্বাস করেন হুম। যে 2 মাস 2.5 মাসের বাচ্চা, হুম। 2 মাসে 2.5 মাসের ছাগলের বাচ্চা এত বড় কখনো হয় না। হুম। ঠিক আছে, ওটা ম্যাক্সিমাম 5-6 মাস বয়স। 5-6 মাস বয়স। জি, আরো ওইটা 2-3 মাস পরে হিটে আসবে, আরো 5 মাস 5.5 মাস পরে বাচ্চা দিবে। হ্যাঁ। তো আপনার 1 বছর চলে গেল একটা বাচ্চা নিয়ে। আচ্ছা। অর্থাৎ আমি পরামর্শ দিব, যেন মা ছাগল কিনে 2-1 বার বাচ্চা দিছে, গাব ছাগল কিনে, হ্যাঁ। তাহলে মনে করেন যে প্রফিট করতে পারবে। এখন তো সবাই টাকা উপার্জনের জন্য ব্যবসা করতেছে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, টাকা উপার্জনের জন্য ব্যবসা করতেছে, জি। এই কারণেই তারা বিভিন্ন কথা বলছে, তাই তো? আপনি সেটা না, আমি চাচ্ছি যারা লাভ করতে চাচ্ছে, মনে করেন যে আপনি যে 2টা ছাগল কিনবেন, হ্যাঁ। আপনি তো লাভের জন্য কিনবেন, তাই না? তা তো অবশ্যই। আপনি লসের জন্য কিনবেন না, না। আপনার জন্য লাভ হয়। আপনি যদি একটা বাচ্চা ছাগল কিনেন, ওই বাচ্চা ছাগল 1 বছর পরে একটা বাচ্চা হবে। আর যেগুলা মা ছাগল, গাভীন ছাগল, এগুলা মিনিমাম মনে করেন যে 2টা বাচ্চা তো রেয়ার ভাই। আচ্ছা, 2টা 2টা বাচ্চা হবেই। বাচ্চা হবে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার কাছে আর কি ছাগল রয়েছে একটু দেখতে, যদি আর কি কালেকশন রয়েছে? এইটা ভাই পাটনাই ছাগল ভাই। এটা পাটনাই। পাটনাই, জি। মানে ইন্ডিয়ান পাটনা যে জি, জি। থেকে যে ছাগলটা আসে, এগুলা হচ্ছে দুধের ছাগল ভাই। এগুলো দুধের ছাগল। দুধ কতটুকু হয়? এটা মনে করেন বাচ্চা দুধ খাওয়ার পরও হ্যাঁ। আপনি 1-1.5 লিটার দুধ খাইতে পারবেন ভাই। বাচ্চা খাওয়ার পরও 1-1.5 লিটার দুধ আমরা এটা খেতে পারবো? এটার বাচ্চা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। এখন বর্তমানে 2.5 মাসের প্রেগন্যান্ট। হ্যাঁ। এখনো প্রতিদিন 3 ভালো করে দেখেন। হ্যাঁ। এখনো প্রতিদিন 3 পোয়া দুধ হয়। 3 পোয়া দুধ হয়? প্রতিদিন। প্রতিদিন 3 পোয়া দুধ হয়। আচ্ছা, এই পাশে আমরা একটা পাঠা দেখছি। পাঠা, তো পাঠা কি বর্তমানে একটাই রয়েছে? জি ভাই, পাঠা বিক্রি হয়ে গেছে। এটা একটা আছে, এটা 2 দাঁত বয়স। এটা 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। জি। এটা কি জাতে? যমুনা পাড়ি ভাই। যমুনা পাড়ি। জি। তো কেউ যদি এখন এটি কিনতে চায়, তাহলে আপনি সেটার কত দাম রাখবেন? আমি এটা 35,000 হলে দিয়ে দেবো ভাই। 35,000 হলে বিক্রি করে দিবেন। দর্শক শুনছেন, 2 দাঁত বয়স, তোতাপুরীর ক্রস, 35,000 টাকা হলে উনি এটি বিক্রি করবেন। আমরা এই তথ্যটি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবার আসি দেশি ছাগল প্রসঙ্গে। জি ভাই। আপনি কি হ্যাঁ, দেশি প্রবাসী ভাইরা আমাকে ফোন করতেছে। আপনার একজন ভক্ত আছে ভাই, হ্যাঁ, সৌদি আরবে। আচ্ছা। ঠিক আছে, উনি আমাকে প্রায় সময় ফোন করে দেশি ছাগলের জন্য। হুম। তো আমি ওনাকে বলছি যে উনি কেন, যে কেউ যদি দেশি ছাগল কিনতে চায়, 1 বাচ্চা দেশি ছাগল 5,000 দিব, 2 বাচ্চা 6,000 দিব। আচ্ছা, 2 বাচ্চা মা সহ 6,000 টাকা বিক্রি করবেন, 1 বাচ্চা মা সহ 5,000 টাকা আপনি বিক্রি করবেন। কিন্তু এটা কালেকশন করবেন কোথা থেকে? আপনার তো দেশি ছাগলের খামার নেই। আমি গ্রামের এলাকা থেকে কালেকশন করে দেবো ভাই। আচ্ছা, গ্রামের এলাকা থেকে আপনি কালেকশন করে দিবেন। আপনার তো খামার নেই, আপনি বলছেন গ্রামের এলাকা থেকে সংগ্রহ করে দিবেন। জি। আর যারা খামারি রয়েছে তারা কি করছে? তারা কি নিজের খামার থেকে বিক্রি করছে, না সংগ্রহ করে বিক্রি করছে? এটা বিভিন্ন হাট বাজার থেকে কিনতেছে, গ্রামগঞ্জ থেকে কিনতেছে। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আসলে আমাদের এখানে মানে মানুষ বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই। আমরা দেশি ছাগল আমাদের দিকে অ্যাভেলেবেল, আমরা কিন্তু দেশি ছাগল পালি না। আচ্ছা। আর দেশি ছাগল পালে তো লস। আপনার একটা ছাগলের বাচ্চা হওয়ার পর 3 মাস পরেও 3 মাস বাচ্চাটা পালবেন, বাজারে নিয়ে যাবেন, হ্যাঁ। দাম বলবে 1,500, 1,000, 1,200। আচ্ছা, আচ্ছা, তো আপনার যমুনা পাড়ির একটা বাচ্চা আপনি 7,000, 8,000, 10,000 তো বিক্রি হবেই ভাই। আচ্ছা, আচ্ছা। এই জন্য মানুষ আমাদের দেশি ছাগলের দিকে ঝোঁকে নেই। ঝুঁকেন। আচ্ছা, এখন আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন।
আমার মোবাইল নাম্বার হচ্ছে 01701534149। এটা আমার ইমো নাম্বার, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার এটা ফোন নাম্বার, পার্সোনাল নাম্বার। যে কেউ হোয়াটসঅ্যাপ, ইমো এবং সবকিছুতে এই নাম্বারই আপনাকে পাবে। আচ্ছা, এবার ফয়েজ ভাই বলেন, আপনার এখানে আসতে গেলে ঢাকা থেকে কিভাবে আসা যাবে? আমার এখান তো সহজ ভাই, আমার দিনাজপুর সদর, হ্যাঁ। আমাদের সমস্ত বাস কাউন্টার কালীতলা। আচ্ছা, ঢাকার যত যেখান থেকে আপনার চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, যেখান থেকে আসেন, আমাদের হচ্ছে কালীতলা। হ্যাঁ, কালীতলা থেকে যে কেউ অটো রিক্সা নিয়ে সোজাসুজি বলবে আমি ডাবগাছ মসজিদে যাবো, ঘাসিপাড়া ডাবগাছ মসজিদ, হ্যাঁ, ঘাসিপাড়া ডাবগাছ মসজিদ আমার এখান থেকে হাফ কিলো, আচ্ছা, আমি তাকে রিসিভ করে নিলাম। আচ্ছা, আপনি তাকে রিসিভ করে নিন। ওকে এবং ফয়েজ এখানে ভাই, আসলে হ্যাঁ, থাকা খাওয়া সব ব্যবস্থা আমি করে দেবো। যতক্ষণ সে এখানে আসবে হ্যাঁ। ততক্ষণ সে আমার হেফাজতে থাকবে। আচ্ছা, এবং আমার কাছে ছাগল নিক জানি আমি সহি সালামতে আবার তাকে বাসে দিয়ে দেবো। আচ্ছা, ফয়েজ ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। জি, দর্শক অনেক ধন্যবাদ। দর্শক আমরা একটি খামার দেখালাম, আপনার এই খামারটিতে আগেও দেখেছেন। এখন এসেছিলাম যে এখানে যে গাব ছাগলগুলো ছিল সেগুলোর কি অবস্থা ছিল সেই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করতে এসেছিলাম, কিন্তু এখনও সেই ছাগলগুলোর বাচ্চা হয়নি। তো দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।